চাঁদা সনদ পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা এই দেখছি না। সেটা হচ্ছে সেটা পরে করবে। সেটা হচ্ছে বাস মালিক সমিতি আছে, আবার শ্রমিক সমিতিগুলিও আছে, ফেডারেশন আছে। তারা তাদের কল্যাণে, এটা একটা অলিখিত বিধির মতো কোনো সময় তাদের কল্যাণেই তারা এটা ব্যয় করে, বিধায় কালেক্ট করে তাদের সম্মতিতে। চাঁদা আমি ওইটাকে বলতে চাই যে কেউ দিতে চান না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। এখন ধরেন মালিক সমিতি আছে, তারা একটা নির্দিষ্ট হারে প্রত্যেকটা টিপস থেকে টাকা তোলে, মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়। কতটুকু ব্যবহার হয় সেটা জানি না, সেটা নিয়ে হয়তো বিতর্ক আছে। কিন্তু তারা এই সমঝোতার ভিত্তিতে, আবার শ্রমিক কল্যাণ ফেডারেশন এরকম অনেক সংস্থা ওরা আছে, তো তারা এটা সমঝোতার ভিত্তিতে এরকম ভাবে করে। সেখানে আবার প্রাধান্য পায় যখন যার প্রভাব থাকে ওই মালিকদের মধ্যে, অথবা দলের প্রভাবও থাকে, যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনদেরও একটা আধিপত্য থাকে, এটা আছে। কিন্তু এইটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। চাঁদাবাজি এরকম যদি কেউ করতে আসে তার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আজ আমরা 4টি মন্ত্রণালয়ে গিয়েছি, 4টি। প্রথমে গিয়েছি সেতু মানে ব্রিজ সেতু ভবনে গিয়েছি, তারপর আমরা রেল ভবনে গিয়েছি। সেখানেও তাদের দায়িত্বশীল যারা আছেন, যারা বিভাগকে ফাংশন করাচ্ছেন, সরকারের বা রাষ্ট্রের হয়ে কাজ করছেন, রাষ্ট্রের প্রতিষ্ঠান হিসেবে কাজ করছেন, মন্ত্রণালয় হিসেবে কাজ করছেন, বিভাগ হিসেবে কাজ করছেন, তাদের কাছ থেকে বেশ কিছু জিনিস জ্ঞাত হয়েছে। সমস্যা, সম্ভাবনা, প্রতিবন্ধকতা, এবং কিভাবে এটাকে আরো বেশি জোরালো করা যায়, শক্তিশালী করা যায়, জনবান্ধব করা যায়, আরো বেশি করা যায়, মানে প্রশাসনটাকে স্বচ্ছ করা যায়, জবাবদিহিমূলক করা যায়, সেই সব বিষয়ে তাদের পরামর্শ শুনেছি। তো আমরা মনে করছি যে আকাঙ্ক্ষা নিয়ে এদেশের মানুষ, দেশ, জনতা, মানবতাবোধ, এগিয়ে চলছে জনস্রোত। এই সরকার অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আস্থা রেখে জনরায় দিয়েছিল, এবং তার পরিপ্রেক্ষিতে যে সরকার গঠিত হয়েছে তাদের বিশেষ প্রত্যাশা রয়েছে জনগণের, এবং বিশেষভাবে কাজ করারও প্রয়োজন রয়েছে রাষ্ট্রের। প্রথমে 17 বছর একটা ফ্যাসিবাদী শাসন চলেছে, মানুষ অধিকার থেকে বঞ্চিত হয়েছে, রাষ্ট্র সরকার একাকার হয়ে গিয়েছে। শুধু রাষ্ট্র এবং সরকার না, রাষ্ট্র, সরকার এবং একটি দল একাকার হয়ে গিয়েছে। জনস্বার্থ রক্ষিত হয়নি, স্বেচ্ছাধীন ছিল প্রতিষ্ঠানগুলি, সরকার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি। একটা দলের পারপাস সার্ভ করেছে এরকম বলতে পারে। তো সে পরিস্থিতির অবসান হয়েছে। গত 18 মাস একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল।